আজকে আমরা হচ্ছে মিস্টার মতি বাইরা হাতাবিরের গল্পটার দ্বিতীয় অংশটুকু দেখব। আগের ভিডিওতে আমরা হচ্ছে লেসন 1 দেখেছিলাম। লেসন 1 এর প্রথম পার্টটা দেখেছিলাম, আজকে দ্বিতীয় পার্টটা দেখব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ। একটা ওয়ার্নিং, একটা সতর্কতা এসেছিল না আসলে, এসেছে ফ্রম ওল্ড মানে পুরাতন চৌকিদারের নব বউ থেকে, মানে একদম ইয়াং ওয়াইফ, যেটা মানে সবচেয়ে ছোট বউ থেকে একটা অভিযোগ এসেছে। ওয়াচ ইউর রোস্টার, আপনার মুরগাকে দেখে রাখুন। শি থ্রেডেন্স, সে হুমকি দিয়েছে। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন, আমি আবার তাকে আমার বাড়িতে দেখতে চাই না। মুরগাটা সেই মিস্টার মতি আর কি, সে আর কি তাকে দেখে রাখতে বলতেছে। ইফ সামান টাচেস মাই বয়, সুনবান রেসপন্স, সুনবান উত্তর দিয়েছে, ইফ সামন, যদি কেউ, টাচেস মাই বয়, আমার ছেলেকে ছুঁই বা হচ্ছে ধরে, দে উইল সি দ্য কনসিকোয়েন্সেস, তারা দেখতে পারবে দ্য কনসিকোয়েন্সেস, ফলাফলগুলো কি হয়, তারা এগুলা দেখতে পারবে। মানে বোঝাচ্ছে রোস্টারকে তার ছেলের মতো করে সে ট্রিট করে সোনাবান, ঠিক আছে, এই মোরগটাকে। গরিবের এটা মহামূল্যবান সম্পদ, বুঝছো, সেই জন্য আর কি। আচ্ছা শিক্ষার্থীরা, তারপরে দেখো, শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, পুরো একদিনে। গ্রাউন্ডস মানে হচ্ছে মাটিতে, দেখো গ্রামে মুরগি মুরগ ধরতে হলে দৌড়াইতে হয় পিছনে। তো শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, একদিনে দৌড়ে, পুরো দিনে দৌড়ে সে মতিকে দৌড়েছে, এটা বোঝাবে এখানে। ইট মেক্স হিম স্যাড, এটা তাকে খুব দুঃখ দিয়েছে। হিজ ফরলন ক্যাপটিভিটি, তার দুর্ভাগ্য যে বন্দি দশা, যেহেতু মোরগকে নিয়ে এসে ওয়ার্নিং দিয়ে গেছে, তাই সে কী করছে, এটাকে ধরে বন্দি করে রাখছে। এই জন্য বলতেছে হিজ ফরলন ক্যাপটিভিটি। হিজ বলতে এখানে সেই মোরগটার কথা বলা হচ্ছে, মানে মিস্টার মতি। হিজ ফরলন, সরি, হিজ ফরলন হিজ ফরলন ক্যাপটিভিটি ক্রুসিফাইজ হার, তার এই দুর্ভাগ্য বন্দিদশা তাকে কি করেছে, ক্রুসিফাইজ হার, তাকে ক্রুশবিদ্ধ করেছে। ক্রুসিফাইজ হার শব্দটা যদি বুঝতে চাও তাহলে হচ্ছে একটু পুরাতন ব্যাকগ্রাউন্ডে কথা বলতে হবে। যেমন যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে তাকে দুই হাতে লোহায় একটা প্লাস চিহ্নের মতো, যেটা দেখো খ্রিস্টানরা এখন বহন করে, সেখানে দুই হাতে পেরেক মেরে তাকে একদম নিচে পায়ে পেরেক মেরে যতক্ষণ না মৃত্যুবরণ করেছিল ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে দিতে হত্যা করার চেষ্টা করেছিল তখনকার খ্রিস্টানরা, পাথর নিক্ষেপ করে করে, এটাকে ক্রুশ বলে। এই জন্য ক্রুসিফাইস হার, তাকে খুব কষ্ট দেয় আসলে, তার বন্দি দশাটাই মতিকে বন্দি করে রাখছে। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে লুজ করে ফেলছে, যে আসলে পরের দিন সকালে তাকে একটু লুজ করে দিছে, মানে ছেড়ে দিছে বলতে পারো, মানে পরের দিন আর বন্ধ করে রাখে না, একদিন বন্ধ করে রাখছে যেহেতু এসে ধমকায় গেছে। সাম বয়েজ কাম, কিছু ছেলে এসেছে অ্যান্ড আক্স, এবং জিজ্ঞাসা করেছে সোনাবানকে টু ল্যান্ড দ্যাম, তাদেরকে দিতে, ধার দিতে, কি ধার দিতে, মতিকে, ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার মানে হচ্ছে মেলা, একটা মেলায় কক ফাইটিং হবে, মোরগ লড়াই হবে, সেইটার জন্য ধার দিতে বলছে সোনাবানকে। দে আর হ্যাপি টু পে, তারা এটার জন্য টাকাও দিবে, কারণ এইখানে সোনাবানকে অল্প টাকা দিবে, ওখানে আরও বেশি টাকা ধরবে, যেহেতু এগুলাই হয় গ্রামের ফেয়ারগুলোতে। নেভার, শি টেলস দ্যাম, সে বলতেছে তাদেরকে, না কখনো না, হি ইজ মাই সন, সে আমার ছেলে। মানডে ডাউন্স, সোমবার সকালে, উইদাউট মতিস ক্রোয়িং, মতি আর চিৎকার চেঁচামেচি করতেছে না। সাধারণত একটা মোরগ গ্রাম বাড়িতে থাকলে সে সকালে উঠেই শব্দ করে, ঠিক আছে, চিৎকার করে। তো সোমবার সকালে সে আর চিৎকার করতেছে না। হিজ কোল বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, ওয়াও, মানে মারা গেছে সে। হিজ কোল বডি, তার ঠান্ডা দেহ, ইজ রেস্টিং, আরাম করতেছে, অন ইটস রাইট সাইড, তার ডান পাশে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেটের বিপরীতে যে শুয়েছিল, কোথাও একটা বাস্কেট রাখা ছিল, তার বিপরীতে ডান পাশে তার ঠান্ডা দেহ রেস্টিং করতেছে, মানে মারা গেছে। আইস ক্লোজ, চোখগুলো বন্ধ ছিল। হিজ কিংলি হেড ডাউন, তার যে হেড ডাউনটা হয়েছে, মানে মাথাটা নিচু হয়েছে, তবে সেটা হচ্ছে একদম রাজকীয়ভাবে, মানে হচ্ছে সে মারা যাওয়ার পরেও রাজকীয়ভাবে হেড ডাউন করে রাখছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সুনবান ইজ মোশনলেস, তার কোলে মতির যে বাস্কেটটা ছিল সেইটা নিয়ে সুনবান ইজ মোশনলেস, মানে সাধারণত মুরগ রাখার জন্য একটা বাস্কেট বলতেছি, যদিও এটাকে আসলে জুরি বলা যায় না, এটাকে গ্রামে বিভিন্ন নামে ডাকা হয়। এখানে তোমার খড়কুটা দিয়ে একটা স্থান করে দেওয়া হয় যেন
মুরগি বা মুরগ এগুলো থাকতে পারে রাতে। সো ওইটা হাতে নিয়ে একদম শোনাবান মোশনলেস হইয়া দাঁড়িয়ে আছে, মানে একদম স্থিরভাবে, মানে কোনো কিছু বুঝতেছে না কী করবে, যেহেতু মারা গেছে। এটা অনেক পুত্রের মতো এটাকে ট্রিট করতো। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। হাজব্যান্ডস গ্রেভ, তার স্বামীর কবরের পাশেই কি তাকে শুয়েছে, মতিকে দাফন করা হয়েছে। দাফন তো বলা যাবে না, মাটি মাটি দেওয়া হয়েছে, রেখেছে। সে চায়, সে হতাশ হয়, সে মানে হচ্ছে দীর্ঘশ্বাস নেই। প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড। প্লটস মানে হচ্ছে এলো পাথরিয়া বা এলোমেলোভাবে উদ্দেশ্যহীনভাবে ঘুরোঘুরি করে। এমটি ইয়ার্ড, তার ওই যে বাড়ির খালি আঙ্গিনায়। স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, তারপর কখনো কখনো আবার বারান্দার দিকে যায়। ক্রাউলস ইন্টু অ্যান এমটি হাউস, পুরো বাসায় পায়চারি করে, খালি রুমে রুমে বাড়িতে পায়চারি করে। সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, খালি বিছানার এক পাশে কখনো কখনো কি হয়, বসে থাকে। অ্যানাদার মর্নিং ব্রেকস, অন্য একটা সকাল ভাঙে। নোন আফটার কাম অ্যান্ড গো, দুপুর আসে বিকাল আসে যায়, দুপুর আসে বিকাল আসে, দুপুর যায় বিকাল যায়, এরকম হবে। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক, ওই বার্ডস বলতে পাখি বোঝাচ্ছে, যদিও এগুলোকে আসলে তো পাখি হবে না, মুরগিগুলো হবে বা তার হাঁসগুলো হবে, যেগুলো কী করে কূপের মধ্যে থেকে কক কক শব্দ করে, ক্রো ক্রো মানে ক্রো কাক কাক শব্দ করে, এগুলো শব্দ করে। নো ওয়ান লেটস দ্যাম আউট, কেউ তাদেরকে বের করে আনে না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো সুনবানস ডোরস ডো নট ওপেন, প্রথমবারের মতো সুনবানের দরজা, এই কূপের দরজা খুলে না, মানে মতির যে মারা গেছে সেইটার বেদনায়। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আইডিয়া দিয়ে দিই, অর্থ করে দিই, আশা করি তোমরা যারা স্টুডেন্ট আছো লিখতে পারবে। হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি। আচ্ছা, রোস্টারকে, মুরগাকে কেন হচ্ছে মিস্টার মতি ডাকা হয়? যখন হয় দিয়ে কোনো প্রশ্ন শুরু হয় তখন চেষ্টা করবা আনসারটা এখান থেকে শুরু করার জন্য, এই কোয়েশ্চেন থেকে, ঠিক আছে? এটা এমন না যে এখান থেকেই করতে হবে, তবে হয় দিয়ে শুরু হলে এখান থেকেই। কীভাবে হয় আমি বলে দিচ্ছি। দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি, এইভাবে। দ্য রোস্টার, প্রথম প্রশ্নটা লক্ষ্য করো। দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি, মিস্টার রোস্টারকে মিস্টার মতি বলা ডাকা হয় বিকজ দিয়ে আনসার করবা, ঠিক আছে? সবসময় হয় দিয়ে শুরু হলে। বিকজ শোনাবান ট্রিটস মিস্টার মতি লাইক হার সন, তার ছেলের মতো আসলে তাকে দেখে, ছেলের মতো মনে করে, এই জন্য হচ্ছে এটাকে একটা নাম দিয়েছিল। ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার, হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো? বলতেছে ইজ দ্য রাইটার, লেখককে আসলেই এই তার মানে বাচ্চার সাথে, মানে সোনাবানের ছেলের সাথে, আমিনের সাথে রোস্টারকে বা মোরগকে কম্পেয়ার করতেছে, তুলনা করতেছে। যদি করে থাকে, হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো, তো কী কারণে? হ্যাঁ, আমি যদি ইয়েস দিই আনসারটা, ইয়েস দ্য রাইটার ইজ ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার। এখন বলতেছে রিজন কি, রিজনসগুলো কি? রিজনসগুলো হইতে পারে বিকজ সুনাবান ট্রিটস দ্য রোস্টার লাইক হার সন অ্যাজ হি, এটা কী বলতে পারি, অ্যাজ শি মানে শি বলতে গেলে সুনাবান বোঝাচ্ছি, হি না, অ্যাজ শি কেয়ার্স দ্য রোস্টার লাইক হার সন, এরকম করে বলতে পারি। যেহেতু তার ছেলের মতোই রোস্টারটাকে কেয়ার করে, ট্রিট করে, সেই জন্য আমি বলতে পারি কি যে এই 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 কারণগুলোর কারণে হচ্ছে আমরা বলতে পারি যে কম্পেয়ার করে তার ছেলের সাথে রোস্টারকে। হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি, হুইচ ওয়ার ইজ রেফার টু ইন দ্য স্টোরি? বলতেছে এই স্টোরিটা কেন বাংলাদেশের স্টোরি? কারণ দিস স্টোরি ইজ ভেরি ইউনিক ইন বাংলাদেশ অ্যান্ড ভেরি ফ্যামিলিয়ার ইন দ্য ভিলেজ অফ বাংলাদেশ, এই জন্য এটা বাংলাদেশি স্টোরি। অ্যান্ড দিস ইজ হোয়াই। আচ্ছা, আমি একটু আগে প্রশ্ন করে বলেছিলাম যে হোয়াই দিয়ে শুরু হলে কোনো প্রশ্ন এখান থেকে আনসার করব, তাহলে এখান থেকে আনসার করি। দ্য স্টোরি ইজ এ বাংলাদেশি স্টোরি বিকজ ইট ইজ ভেরি ইউনিক ইন বাংলাদেশ অ্যান্ড ইন বাংলাদেশি ভিলেজ, এটুকু লিখলে হবে। এটুকুর জন্য হুইচ ওয়ার্ড ইজ রেফার্ড ইন দ্য স্টোরি, কোন যুদ্ধকে ইঙ্গিত করা হচ্ছে এই স্টোরিতে? দ্য ওয়ার হুইচ আর দিবা, এখানে যত বেশ কয়েকটা ওয়ার্ড ছিল আমার যতদূর মনে পড়ে। দ্য ওয়ার হুইচ আর রেফার্ড ইন দ্য স্টোরি আর, এবার আর দিয়ে লিখবো হচ্ছে বুল ফাইটিং ছিল, কক ফাইটিং ছিল, বুট রেসিং ছিল, এগুলা, ঠিক আছে? ডু ইউ নো হোয়াট কুক ফাইটিং ইজ, তুমি কি জানো কক ফাইটিং কি? কক ফাইটিং হচ্ছে দ্য কক ফাইটিং ইজ এ ফাইটিং ইন এ লোকাল ফেয়ার ইন বিটুইন টু কক, ঠিক আছে? দুইটা মোরগের মধ্যে লড়াইটা হচ্ছে কক ফাইটিং, লোকাল ফেয়ারে বলে দিবা এটা উল্লেখ করে, যে গ্রাম্য মেলায়। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ, মা ছেলে সম্পর্ককে তুমি কি মনে করো? দ্য মাদার অ্যান্ড সন রিলেশনশিপ ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল রিলেশনশিপ ইন দ্য ওয়ার্ল্ড। আর যেহেতু বলতেছে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, তাই তুমি এরকম করে লিখতে পারো। আচ্ছা, যাক, এটা একটা জাস্ট রাফ আইডিয়া, এটা নট ইন কনসার্ন, তোমরা চেষ্টা করলে পারবা, প্যাসেজটা বুঝতে পারলে বাকি প্রশ্নগুলো উত্তর নিজের মতো করে লিখতে পারবা।
আশা করি তোমরা বুঝতে পারতেছো। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন অবভিয়াসলি প্লিজ ডু সাবস্ক্রাইব বিকজ দিস will make me proud and let me bring more videos in my channel. Thank you so much.